আইসিইউতে মরা মানুষ রাখা হয়। রুগী অনেক আগেই মারা গেছে, ডাক্তাররা টাকা খাওয়ার জন্য রুগীকে আইসিইউতে রাখছে এবং এই জন্যই রোগীর আত্মীয় স্বজনদেরকে আইসিইউতে ঢুকতে দিচ্ছে না। বাঙালিদের মাঝে আইসিইউ নিয়ে এমন অনেক মিথ্যা ধারণা আছে। বাঙালিদের প্রথম অভিযোগ হচ্ছে আইসিইউতে কেন সবাইকে ঢুকতে দেওয়া হয় না। এটার কারণ হচ্ছে আইসিইউতে যে পেশেন্টরা থাকে তারা খুবই সেন্সিটিভ থাকে। আইসিইউতে যদি সবাই অবাধে চলাচল করতে থাকে তাহলে সেখানে ইনফেকশনের চান্স খুবই বেশি থাকে। ইনফেকশন থেকে পেশেন্টকে বাঁচানোর জন্যই সেখানে রেস্ট্রিকশন রাখা হয়, সবাইকে আইসিইউতে ঢুকতে দেওয়া হয় না। আইসিইউতে নেওয়া মানেই কি রুগী মারা গেছে? না, রুগী এখনও মারা যায়নি। রুগী সংকটাপন্ন, কিন্তু রুগী এখনও মারা যায়নি, তার হৃদস্পন্দন এখনও আছে। আল্লাহ চাইলে সে আইসিইউ থেকেও সম্পূর্ণ সুস্থ হতে পারে। ভেন্টিলেটর দিয়ে মৃত মানুষকে জীবিত রাখা হয়, এটা কি সত্যি? না, এটাও সত্যি না। যেসব মানুষের হৃৎপিণ্ড সচল আছে, অর্থাৎ তার হার্টবিট হচ্ছে, কিন্তু ফুসফুস কোনোভাবে কাজ করা অফ করে দিয়েছে, সেই সব ক্ষেত্রে ফুসফুসের কাজটাকে সচল রাখার জন্যই বাইরে থেকে ভেন্টিলেটর দেওয়া হয়। একজন রুগীকে আইসিইউতে রাখলে ডাক্তাররা অনেক বেশি টাকা খায়। এই কথাটার সত্যটা কতটুকু? আইসিইউ এমন একটা পরিবেশ থাকে যেখানে সবকিছু মনিটরিংয়ের মধ্যে রাখতে হয়, সেখানে ম্যান পাওয়ারের দরকার হয়, সবকিছু জীবাণুমুক্ত রাখতে হয়। আইসিইউ এমন একটা জায়গা যেখানে প্রতিটা সিস্টেম অর্গানাইজ থাকে, অনেকগুলো লোক দ্বারা আইসিইউ মনিটরিং করা হয়, অনেকগুলো মেশিনের দরকার হয়। তাই আইসিইউ এর পরিবেশ মেইনটেইন করার জন্য প্রচুর খরচ। এজন্যই আইসিইউতে পেশেন্টকে রাখতে গেলে এত বেশি টাকার দরকার হয়। সবশেষে একটা কথাই বলবো, আইসিইউতে নেওয়া মানেই পেশেন্ট মারা যাওয়া না। আইসিইউ থেকেও আল্লাহ চাইলে একজন পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হতে পারে।